রাত্রি রুটি খাতিস না? রুটি 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 ইচ্ছা করে? না হ্যাঁ, কাজের মাঝে এই কাজটাই এই কাজটা শুনতে পাই খুব। আর এইখানে এই যে আরে রে এইখানে শুনতে পারো? কম শুনি। আগে তো খোলটা শুনতে পাতাম না, তারপরে খোল বের করবে, তারপর কিছু 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 শুনি, আর শুনতে পারিনি। তাই তাই সে খাবার দাবার খাতে ইচ্ছা করে না? না মনে করছে কি, মনে কিছু খাতে চায় না? কি খাবা আর কি খাবা? খাবো খাবো সে চাইবে খাই, তো সে খাওয়াটা খায় কিনা, হ্যাঁ, খায় কিনা। কে কি খাবা? নিজে 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 কামাই করতে পারিনি, খাইনি। ওই যে কুকুরের কাছালি খাইতে পারিনি, আর কামাই করছে খাইছি। একে তৈরি কি এখন তো খাওয়া খুব ইচ্ছা করে না খাতি? না। এখন ওই যে অনুষ্ঠান হলে খুব খাই, তখন তো খাইছি। বিয়ে খাওয়াই আছে ওষুধই, ওই যে ওই ইয়েতে করতাম, খাইছি। খাতে খাতে এখন খাওয়া বন্ধই। ইচ্ছা করে না? না, এখন ওই স্বাদ, এটা গোড়া না করে, সে তো মানসি করে না। মানসি করে না, আমি তো কিচ্ছু করিনি, যে কামাই করছে কামাই করে কাঁদি। আমি গোড়া খাই। তোর মা কি করে? তোর মা যা দেখ জানে, যে আমি কিছু কথা বলি। তেমন কিছু খাবা? আমি আমি আইনে দেবো, কিছু খাবা? কি খাবা? এখন কি খাবো? কি কি খাতে ইচ্ছা করে? না, হ্যাঁ, এখন আর খাতে পারে না। কি খাতে ইচ্ছা? এখন যেখানে আসে সেখানে দুটো ভাত খেয়ে কই কোনো রকম খালি করে খাওয়াটা করবেই। খাওয়া খাওয়া আর খাওয়ার লোক নেই। মা বাবার করে থাকতি, তখন তো খাওয়ার অভাব ছিল না। মাঠে গরু বাছুর, দুধ দই ধান গুলা বুঝাই, মাঠে খাওয়ার কম চাইতে। গরুর দুধ হইতো এরকম বালতি, এক এক বালতি দিত। 8টা 10টা করে গরু দোয়াতাম। আর গরু মাঠে গরু রাখতাম আমি, তাই 30টি গরু। সব আমাদের ওই যে মেয়েরা ছিল, সেই মেয়েরা, সে আমার সাথে তারা ঘর থাকতো মাঠে। তারা এসে তারা ওই যে সকলে থাকতে বলতে, তা আমাদের ছটার সাথে কি গরু করে থাক গরু রাখতে সাথে তাদের দিকে। গরু বাছা ছিল কত, মোষ ছিল 50-60 জমি ছিল। আমার বাবার কোনদিন ওই 4 কিলো ভাত খায়নি। তাই বাবার ওই মহিষী গাড়িতে গাড়িতে ওই 10টায় মিলিয়ে নিয়ে আসতো। আর মেঝিটা মাহারে সেই ওই ভুইতে যেত, কুসুম কাটিয়ে গাড়ি বোঝাই করতে হইতো। বাবা 8 বাজে আসতো, মোষ ছিল, মোষ এক ঘুম পরে মার বললি, মা ভাত রাঁধো, আর ওরা 2 বাবু চলে যেত আঁকার করতে। গাড়ি বোঝাইটা নিয়ে যাবে, মা ভাত থেকে খাইয়ে বাবা চলে যেত। তখন হিন্দু ছিল 300 বার, সব ঘষে না, আর মাইস একসাথে সব সাঁতা কাটা, সব বাবা জলপান কাজ করতে সব
পাবেল গরু ছিল হিন্দুতে, তো বাবার সাথে যেতে এই জন্য পাবেল গাদা আনতে পারি সব ঘোষের মেশিন সব আমাকে বানিয়েছি পাঠিয়ে দিতে। তাই একটা মুসলমান ছিল না, সবাই এক এক ঘরে ঘরে মেয়ে এক জায়গায় এই হেলে আমাদের ওই জন্য ঘোষাতে পারি ঘোষের মাইশ এইরকম সব একসাথে ছাটা কাটা করছি। আর ওটা বড় ভাই আর মেজিটা ওর ছাটা কাটা করে তাদের সাথে একসাথে ধান এই বন ভোজন করতো মাঠে। তো এই ওই মাঠে বন ভোজন করতো সবাই এবারে এক জায়গায় এসে বন ভোজন করি মাঠে খাইতো পৌষ মাসে বন ভোজন করতো। গ্রামে গান নদী আছে। তোমার মা ভালোবাসতো মা? মা মা একটু মা মা বাড়ির বাড়ি ঘোষাদের সাথে মেসেজ করতো, মা তাদের সাথে তারা ওই একসাথে বলবো বাড়ি দুধ দই বাবা খাওয়ার ওই ছিলেন না ঘোষেরা এই এরকম ঘর দই পাতি পেতে ঘর বোঝাই করতে গরু সেটা দিলে এক একটা 100-150 করে গরু ওই ওদিকে কুন্ডি ফুড়ি মারছিল জলে ভরি ওইদিকে তারা বাতান করে থাকতে সেখানে গরু ঘোষেরা গরু নিয়ে আর আমরা ঘোষাতে সব গোস চড়াতাম। আমি চড়াতাম ঘোষাদের সাথে গরু টাবারের মধ্যে আবার বড়টা সবাই একসাথে ঘোষাদের সাথে গরু চড়াতাম মাঠে ঘোষ ছিল ঘোষাদের সাথে কাজ করতে পারে মাইস ছিল সব মাতে মাতে কি ভালোবাসতো মা? বিড়ি খাওয়া হলি বলে বাবা কাজ করতো কেউ করতো না এই দুকুন গ্রাম ছিল নতুন রাস্তা পুরো রাস্তা আর ঘোষ ছিল 300 বার আমাদের বাড়িতে আসছে সব বাবা করতো কাজ। মাতে কি ভালোবাসতো মা? হ্যাঁ মাতে ভালোবাসতো ভালো? বাবা করতো। মা মা হ্যাঁ মা ভালোবাসতো হ্যাঁ তোমারে? তোমার মা কেমন ছিল? তোমার মা কেমন ছিল মা? মা ভালো ছিল। তাই মা ছিল তো আমার দিদিমা ছিল কাকা কাকা ছিল আর কাকারা ছিল আমার দিদিমার খুব ভালোবাসতো মাঠে গরু রাখতাম মা দিদিমা ভাত নিয়ে চলে যেত মাঠে আবার খাওয়াই আসতো গরু নিয়ে তার গরম ভাত নিয়ে আবার খাওয়াইয়ে তার বাড়ি এসে খাইত। তাই গরু ছিল 1-1.30-40টি গরু গায়ে ধোয়াতাম তারপরে এবার কী করতাম ওই বাবা গায়ে ধোয়াইতো তো ওই কাঁচা দুধ বালতি করতে হইতো তো এরকম মগ ছিল এক এক মগ করে কাঁচা দুধ খেতাম খুব ভালো আছে ছোটোবেলায় কিনা চালি ভাত খাইছি ঘরে ধানের ভাত খাইছি। এখন ভাতের বসে মাঠে ধান কাটতো গুলা ভুজাই করে ফেলতাম ঘরে মাঠে একটু ধান কাটতো ভাইকে কাটতো মেজিটা বেশি কাটতো আর আমি গোত্র রাখতাম আর মেজিটা বড়টা নাগল বেতো ওরা 2 ভাই তখন দুকুন থেকে নাগল বেতো আর আমি গরুর মাঠে গরু নিয়ে বেড়াতাম গোসাদের সাথে। তোমার বোন ছিল না বোন? হ্যাঁ দিদি দিদি ছিল না? কে তোমার বোন বোন হ্যাঁ ছিল না? হ্যাঁ কি নাম? ছিল নাম কি? সব ছিল ঘোষেটা। সে বুনির নাম কি বুনির? হ্যাঁ তোমার দিদির নাম কি দিদি? বাবার নাম দিদি 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 দিদির আমার বাবার মা দেখছি বুড়ো। না না তোমরা কয় ভাই ছিলে? 3 ভাই 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 3 আর বোন? বোন একটা ছিল সে কি করে? বোন বিয়েতে চলতে আমার ভাগ নিয়েছিল সে ভাগ নিয়ে মেয়ে ফেলে দিয়েছে ভারতে সে ভাইদের বল গিয়েছিল সে ভাইদের ঘোষাদের সাথে
তার সাথে বা কেউ পারতো না, তার শক্তি ছিল বেশি। এই খেলায় লাঠেতি পারতো না। তো রাত্রে সে সহজে শুয়েছিল, তাই ঘোষেরা এসে ভারতে ঘোষেরা বন্দুক নিয়েছে, তাই গুলি করে বুঝলি আর তোমার বোন? ঘোষেরা আর বোন বোন? বোন বোন মরে গেছিল ভাই পাকিস্তানের মধ্যে, ভাই ব্রিটিশদের মধ্যে। তাই? বোন ছিল একটা, বই চন্ডীপুর বিয়ে দিয়ে দাও। তো সে ওই তখন চিকিৎসা করে সেই সময় মরে গেছিল চিকিৎসা থেকে। ভয় পাইছিল গাছে, ওই বাড়ির কাছে গিয়েছিল, রাত্রে শুয়েছিল। আমরা ছিলাম এই পুলিশ কাছে, তারপরে আমরা ঘুম এসে গেছে। এখন এক বট গাছ দিয়ে তার একটু উপসর্গ করে এসে ডাকছে, ডাকতে পারে। তো আবার সে দরজা খুলে সেই গাছগুলাই গেছে গেলে তো আবার পাশে মালরা ছিল মাঝিরা, তারা তারা গিয়েছে সেই রাত্রি। পরের দিন মেরে ফেলতে সরকার। আর কেউ যেহেতু ভারতে, কাকারা মরে গেছে ভারতে, মানে দ্বিতীয় বউ মরে গিয়েছে। ওই যে তালতলায় রবিরা না, ওই রবির বাবা, ওই যে পাহা দেবে রবির ভাগ্নে, ওই বাবা, রবির বাবা ভাগ্নে তো ওই মহাদেব ওই মেয়ে। তারপরে ওই কাকাও বিয়ে করে ওই তালতলায়। ওটা আগে থাকতে আত্মীয় স্বজন সব। সে কাকার নাম কি? কাকার নাম কি? নাম হ্যাঁ, নাম কি কাকার? কাকা? কাকা কাকা ওই যে পাশে ওই যে ওই পাশে বসছে না, এটা সেই বাড়ি বিক্রি করে। ওই যে তারা সব নেই, তেলা হয়নি গিরন্দ ছিল। ওই যে শশীরা না, ওই শশীর হলে পিসি, শশী আছে, তার ওরা কয় ভাই আছে, তার পিসি। আর রবির মা বাড়ি ছিল, বাপের বাড়ি ছিল জয়রামপুর। আমার মার বাপের বাড়ি জয়রামপুর। আর সব ওই পাশে আমাদের সজাগ ছিল সব, এই হাওলি সব জমিদার তারা সব। তবে জমি কিনতে হলে তারা বাবার জমি কিনে গেছে, ঠিক করছে। বাবার এই বলছে ওই অমুক জমি নিবি, জমিকে কিনে দিতে ওই মাঠে। আমার জমি ছিল মেলা, ফুলবাড়ি ছিল, আমার জায়গা ছিল ফুলবাড়ি। একদম মাঠে করে রাখতাম। তাই লেখাপড়া শিখায় নাই তোমাকে? লেখাপড়ি শিখায় নাই? পড়ালেখা শিখাইছে? পড়াশোনা 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 শিখাইছে? হ্যাঁ, পড়াশোনা শিখাইছে এটা তোমার বাবা? হ্যাঁ, লেখাপড়া শিখাইছে? না, বাবা ওই চাষবাস করতে বাবা, বাবা লেখাপড়া শেখায়নি, চলবে। এক গোষ্ঠীর মধ্যে লেখাপড়া শিখলি কি আমরা, আমরা তোমাদের শেখালাম। ওই যে আমার মা মা তোমার বাবা মারে খাবার দেছে? সবাই যে হ্যাঁ, আমার মা মা, আমার মা তোমার বাবা মারে খাবার দেছে? তোর মা দেখছে, দেখছে, এই খাবার দেছে, তাকে খাবার দেছে, হ্যাঁ, রান্দে খাওয়াইছে? বাবারে দেখছে, তারপর মারে দেখছে, ভালোবাসতো ভালোবাসতো দিদি বাড়িতে, হ্যাঁ, ভালোবাসতো? ভালোবাসছে।
তো উনি ওনাকে রান্দে খাওয়াইছে? রান্দে ভালোবাসতো। রান্দে খাওয়াইছে? রান্দে প্রথমত রান্না করে খাওয়াইছে? রান্না করে খাওয়াইছে? হ্যাঁ, কি রান্ধতো কেমন? হ্যাঁ, রান্ধতো কিডা? হ্যাঁ, তোমাকে ওই রান্না করতো কিডা? মা? কি রান্না রান্না করতো কিডা? রান্না করতে পারছি বউ। কে মা রান্না করতো না? ও তো ওই থাকতে চিনি হ্যাঁ, বেশিরভাগ। ওই এ বাবার কাছে বাবা ভারত চলে গেল, মা এই বলাই টলাই সব থাকতো ভারতে। তো বাবা একা থাকতো। তো ওর মারে নিয়ে গেল ভারতে, ওই বাবার কাছে থাকতো কে আসতে দিতে কে? মন্ডি ঘরে বাড়ি। তুমি রাগ করতে না আসতে দিতে দাও কে? ভাষা ঢুকে যায়, ভাষা ঢুকে না বাবার পুরু ভাষা ভাষা ছিল আমার শ্বশুর। ও, তা তোমার বাবা মারে রান্না করে খায় নাই? হুম? তোমার বাবা মারে রান্না করে খাওয়ায় নাই? বাবার বাড়ি থাকতো কম, কম থাকতো। আমাদের বাড়ি ওই ও বেশি থাকতো না, কে থাকতো না কে? এসে নিয়ে যেত কিরা? যেত। আমি ওই মেসি থাকতো দর্শনায়, মেসি এসে নিত। তুমি আসতে দিতে? তুমি আসতে দিতে? আসতি? তখন তো ভালো ছিল, আচ্ছা, তখন এ খারাপ হয়েছে কবে? খারাপ হলো কবে? বাবা ভালোবাসতো। বাবারে ভালোবাসতো? হাতে মেজি বলে একটু বেশি। তাহলে ওই একা রান্না করতো সবাই খাইতে? মাইজে বউ একা রান্না করতো? মেজি ছিল তখন মানুষ ছিল, আমার দিদিমা ছিল, মা ছিল, তখন তারা বাঁচান তারা একটু সবাই। তা আমার মা রান্ধতো না? মা রান্ধতো না? না, মা রাঁধতো না গো, মা রাঁধতো কম। তা তোমার বাবা কি দেছে? তোমার বাবা মারে কি দেছে? আমার মেজিও রাঁধতো, বাবাকে খাওয়াইতো। তাই? বাবা ভাইকে সব একসাথে খাওয়াইতো। মেজি বলে ভাত রাঁধতো বেশি। তা আমার মা ঝগড়া করতো না? আর দিদিমা থাকতো, মা 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 পারতো কম। তাই? মাও রাঁধতো, মা বিয়ে হয়ে গেলে বলে মেজে বলে ভাত রাঁধতো বেশিরভাগ। আবার যখন যখন যেত তখন রাঁধতো। এতক্ষণ আমার বাবার স্মৃতিচারণ হলো। অনেক অনেক কথা শুনলাম আমার বাবার। সবাই ভালো থাকুন, বাবাকে আশীর্বাদ করুন।